আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা আসছে। বিভিন্ন জনে বলে আসছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আমরা অনেক বছর যাবৎ বিভিন্ন মাধ্যমে মিডিয়াতে এগুলো শুনে আসছি। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার ব্যক্তিগত একাডেমিক শিক্ষা নিয়েও অনেক কথা আমরা শুনেছি। তো এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোসাইটিতে চলে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। আশ্চর্য বিষয় হচ্ছে যে তারেক রহমান খালেদা জিয়ার লেখাপড়া নিয়ে শহরের থেকে গ্রামে বেশি আলোচনা হয়। এটা আমার নিজের প্রত্যক্ষ জানা আছে। গ্রামের অনেক মানুষ আছে নিজেরা লেখাপড়া জানে না, তারা তারেক রহমান খালেদা জিয়াকে অশিক্ষিত বলে, মূর্খ বলে। অথচ ওই লোকগুলো অশিক্ষিত এবং মূর্খ, যদি তাদেরকে কলম কাগজ দেওয়া হয় সেটা লিখতে পারবে না। অশিক্ষিত বানান কি, মূর্খ বানান কি, সেটা শুদ্ধ করে কাগজে লিখতে পারবে না। তারা আওয়ামী লীগের পক্ষে। এ কারণে বিদ্বেষপূর্ণ হয়ে তারেক রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অশিক্ষিত বলেন, মূর্খ বলেন। ওদিকে শেখ হাসিনাকে হায়ার এডুকেটেড বলেন, উচ্চশিক্ষিত বলেন। হায়ার এডুকেটেড ইংরেজিতে তো এই কথাটা বলেন না, যে অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, রাজার মেয়ে। তো এগুলো নিয়ে আমার মতন একজন সাধারণ নাগরিক, আমি বিগত বছরগুলোতে আমার জায়গা থেকে আমি প্রচুর কথা বলেছি এই একাডেমিক শিক্ষা নিয়ে। তো এটার সাথে, এই বিষয় নিয়ে আমার অনেক মানুষের সাথে বিতর্ক পর্যন্ত হয়েছে, আওয়ামী লীগের অনেক লোকের সাথে। তারা কথা কথা বোঝাতে চেয়েছেন শেখ মুজিবুর রহমান একজন রাজা, তার মেয়ে সে অনেক উচ্চশিক্ষিত। অন্যদিকে খালেদা জিয়া মেট্রিক পাশও করেন না, তারেক রহমান সেও মূর্খ, ইত্যাদি। তো এখানে সম্প্রতি এই কথাগুলো একজন আলোচক তুলে এনেছেন যে সে লেখাপড়া জানেন না, অশিক্ষিত, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমার মনে হলো যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। এটা এমন না যে হঠাৎ এই কথাটা আসছে, এটা দীর্ঘদিনের কথা। তারেক রহমান অশিক্ষিত, এই কথাটা তার দলের একজন নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, সে সংরক্ষিত আসনের সংসদ সদস্যও ছিলেন, সংসদ সদস্য। তিনিও এক ফোনালাপে বিএনপির এক ক্যাডার বা কর্মীর সাথে লন্ডনে আলোচনাকালে তিনি তারেক রহমানকে মূর্খ বলেছিলেন, অশিক্ষিত বলেছিলেন, ইত্যাদি। তো ব্যক্তিগতভাবে আমি বহু মানুষের কাছে, আওয়ামীপন্থী বা আওয়ামী লীগ করে না এই ধরনের লোকের কাছেও আমি মূর্খ, অশিক্ষিত, তারেক রহমান খালেদা যেগুলো শুনে আসছি। আমার একজন বন্ধু ছিলেন, গাজীপুরে বাড়ি, খুব শিক্ষিত আইটি বিশেষজ্ঞ। তিনি একবার বললেন যে তিনি আবার আওয়ামী লীগ করেন না। তিনি এতটুকু সমালোচনা করেছিলেন যে এটা 10 বা 11 সালের কথা। তিনি বলেছিলেন যে তারেক রহমান লেখাপড়া কেন করতে পারলেন না, এটা তাদের ভুল। খালেদা জিয়া কেন লেখাপড়া করতে পারলেন না, এমনিতেই খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা। তারেক রহমান কেন গ্রাজুয়েশন শেষ করতে পারলেন না, তার উচিত ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া। লেখাপড়াটা খালেদা জিয়ার কথা সেটাও বলেন যে তার লেখাপড়াটা করা উচিত ছিল একাডেমিক। তো তারেক রহমান এটা বেশি বললেন যে অন্তত পক্ষে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার লেখাপড়াটা কমপ্লিট করা দরকার ছিল। আওয়ামী লীগ এমনিতেই সমালোচনা করে লেখাপড়া নিয়ে, এটা উচিত ছিল। এটা আমার একজন বন্ধু আইটি বিশেষজ্ঞ 10-11 সালে এই কথাটা আমাকে বলেছিলেন, গাজীপুরের জয়দেবপুরে বসে। আমার এখন খেয়াল আসছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাম ঘরানার একজন ব্যক্তি, যদি বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিল, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা। তিনি ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। লোকটা শেষ দিকে হয়তো ঈমান এনেছিলেন। তো জাফরুল্লাহ চৌধুরী বারবার বলতেন যে তারেক রহমান লন্ডনে আছেন, সেখানে লেখাপড়া করুক, এই ডিগ্রি অর্জন করুক। আমরা বিএনপি পন্থী অনেকের আলোচনা দেখেছি, শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তারেক রহমান বসে নেই, সেখানে লেখাপড়া করছেন, একাডেমিক এবং লাইব্রেরিতে বসে বহু বইও পড়ছেন।
যেরকম গোলাম মোল্লা রনি বিভিন্ন ব্যক্তিদের নিয়ে কথা বলেন। তিনি একবার পত্রিকা আর্টিকেল লিখলেন, সেখানে উল্লেখ করেছেন যে তারেক রহমান 111-এর পরে লন্ডনে থেকে যে বিদ্যা অর্জন করেছেন তা বিশ্বের 500 সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে একাডেমিক ডিগ্রি নিয়েও অর্জন করা সম্ভব নয়, এত মেধা অর্জন করেছেন। এবং আমরা অনেক জায়গায় আলোচনা করেছি যে তিনি লন্ডনে থেকে লেখাপড়া করছেন, যেহেতু লোকমুখে অনেকের কাছে শুনেছি যে তিনি একাডেমিক লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। আবার এটাও প্রশ্ন আসছে নিজের কাছে যে বাংলাদেশে থেকে কেউ যদি 11 পাস করে ওখানে গ্র্যাজুয়েশনে 12 ক্লাসে ভর্তি হওয়া যায় না, তো তারেক রহমান বয়স হয়ে গেছে, কিভাবে কি পারলেন? আবার এটাও চিন্তা করেছি যেহেতু তারা নামকরা পরিবারের, মা প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার, বাবা প্রেসিডেন্ট, কোনো একটা সিস্টেম হয়তো তৈরি করে সেখানে ভর্তি হয়েছেন অনার্সে বা এলএলবিতে, 4 বছরের কোনো কোর্স করে বা মাস্টার্সও করেছেন, এই ধরনের আমরা মনে করেছি আলোচনা, যেহেতু শুনেছি তিনি লেখাপড়া করছেন। তো এখন আলোচনা হচ্ছে তিনি নাকি নিজের স্পিচ বক্তব্য নিজে লিখতে পারেন না, অন্যজনে লিখে দেয়। তো স্পিচ বক্তব্য অনেক ভিভিআইপি ব্যক্তিদের, যাদেরকে আমরা ভিভিআইপি বলি, মহামান্য রাষ্ট্রপতি বলা হয়ে থাকে, প্রধানমন্ত্রী, এদের অনেক বক্তব্য স্ক্রিপ্টে লিখে দেয় তাদের প্রাইভেট সচিবগণ। এটার একটা প্রচলন সারা বিশ্বে রয়েছে। দোভাষী থাকে অনেক, বড় বড় বিশ্ববিখ্যাত পলিটিশিয়ান যারা সুলতান, রাজা, বাদশাহ, আমির, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের অনেক বিভিন্ন ভাষা জানা ব্যক্তি তাদের সাথে থাকেন সচিব হিসেবে। তো যাই হোক, এখন সেটা থাকতেই পারে। তারেক রহমান একজন পলিটিশিয়ান হিসেবে তার যদি একাডেমিক লেখাপড়া না থাকে, সে যদি অন্যান্য কাজকর্মগুলো ভালো করতে পারেন, ডিল করতে পারেন, তাহলে সমস্যা কিছু হওয়ার কথা না। সমালোচনা যেহেতু হচ্ছে, হয়তো সেই কাজগুলো তিনি ভালো করতে পারতেছেন না। একদিকে একাডেমিক ঘাটতি রয়েছে, তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কমপ্লিট করেন নাই গ্রাজুয়েশন, এ নিয়ে আলোচনা আছে। তো যাই হোক, আবার এটাও আছে, পৃথিবীতে বহু উদাহরণ আছে যাদের একাডেমিক শিক্ষা নাই, মেট্রিক পাসও করেন নাই, স্কুল পাস করেন নাই, তারা পৃথিবী কাঁপিয়েছেন, বিশ্ববিখ্যাত হয়েছেন, সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানী হয়েছেন, কবি সাহিত্যিক হয়েছেন, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, সুলতান, সেগুলো হয়েছেন। বিশ্বের বড় বড় রাজনীতিতে তারা বিশ্বে বড় প্রভাব ফেলেছেন। আমেরিকার যতজন প্রেসিডেন্ট, ট্রাম্প পর্যন্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 9 জন ছিলেন যারা স্কুল পাস করেন। আমরা জন মেজরের কথা জানি, যিনি আমেরিকার যুক্তরাজ্যর, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন এর আগে। তিনি লেবার পার্টির একজন নেতা। তিনি খুব বেশি করেন নাই, অল্প। কেউ কেউ বলেন স্কুল পাস করেননি, ও লেভেল পাস করেননি। কেউ কেউ বলেছেন যে না, ও লেভেল এ লেভেল করেছেন, হয়তো গ্রাজুয়েশন করেন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই। তো যাই হোক, তিনি বিশ্বের বহু রাষ্ট্রে, জাম্বিয়ায় সুইপার, যে ক্লাস 5 পর্যন্ত পড়েন না, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পৃথিবীতে বহু উদাহরণ রয়েছে। একাডেমিক লেখাপড়া তো ব্রিটিশরা পৃথিবীতে এভাবে নিয়ে আসছে, সার্টিফিকেটের ব্যবস্থা। আগে তো বিভিন্ন সাবজেক্টে মানুষে পড়তো একাডেমিক ছাড়া, উপানুষ্ঠানিক ভাবে স্বশিক্ষিত ছিলেন মানুষ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতেন, বিভিন্ন বিজ্ঞান জানতেন, বিভিন্ন ফিলোসফিতে তারা লেখাপড়া করতেন। সার্টিফিকেটের ব্যবস্থা ছিল না। তো এটা ব্রিটিশরা তৈরি করেছে, পৃথিবীতে বেশি বছর হয় নাই। তারেক রহমান যদি এগুলো ছাড়া ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে সমালোচনা হওয়ার কথা না। আর আমার একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন, যে তিনি, যেহেতু তার সমালোচনা ছিল, তার মা স্কুল পাস করেননি, প্রধানমন্ত্রী হয়েছে, তিনি কেন এই ঘাটতিটা রাখলেন? তার জন্য তো সুযোগ ছিল এই ঘাটতিটা পূরণ করার। মহান আল্লাহ তাআলা আমাদের এই ঘাটতিগুলো পূরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।